আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, গতকালকে এনসিপির এক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন ফেব্রুয়ারিতে তারা নির্বাচন হতে দিবে না, অথচ সরকার বলছে, গতকালকে সরকার ইউনূস সরকার মালয়েশিয়ায় বলছেন যে তারা অতি দ্রুত জনগণের হাতে, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা দিয়ে দিবে নির্বাচনের মাধ্যমে, এবং ফেব্রুয়ারিতে তারা ঘোষণা দিয়েছে। তো এই যে ছাত্ররা নির্বাচন প্রতিহত করতে চাচ্ছে, আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কি বলবেন? পরিস্থিতি কি ঘোলাটে মনে হচ্ছে? পরিস্থিতি হয়তো বা ঘোলাটেও হতে পারে, যদি তাদের কাছ থেকে জানা উচিত কেন তারা এই কথা বলছে। আর তারা ভোট চাচ্ছিল, আবার এখন বলছে ভোট করতে দেব না। তাহলে তার সরকার প্রধানের উচিত হবে তাদের কাছে জানা যে তোমাদের সমস্যাটা কী, আর তোমাদের সমস্যাটা ফেস করো। আর যদি তাদের সমস্যা ফেস করতে না পারে তাহলে তাদের কথার কোনো কর্ণপাত না করে। বিএনপির নেতারা বলছেন, কিছু কিছু নেতা দেখলাম কথা বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারির এই কথাই, তারা বলছেন যে এরা তো ভোট ছাড়া ক্ষমতায় আছে, এরা তো ভোট হলে ক্ষমতায় থাকতে পারবে না, যেতে পারবে না, তাই এই স্বাদ ছাড়তে চাচ্ছে না, এই লোভ তারা সামলাতে পারছে না, এই জন্য লোভ সামলাতে পারছে না। তো এটা তো সরকার প্রধান এটাকে মেনে নেবে কেন? এটা মেনে না নিয়ে সরকার প্রধানের গতিতে সরকার প্রধান চলবে, তাদের কথা অনুযায়ী চলবে না, তাদের কথা ভুলুন্ডর করে দেবে তাদেরকে। আর আপনি কি মনে করেন যে ভোট না হলে দেশে পরিস্থিতি, আইন শৃঙ্খলার যে অবনতি ঘটেছে, উন্নতি হবে? না, হবে না। এজন্য জনগণের সরকার, জাতীয় সরকার অবশ্যই দরকার। জাতীয় সরকার ছাড়া এটা অবনতি হওয়া কখনো সম্ভব নয়। এবং আপনি সিলেটে যে ঘটনা ঘটেছে, এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এটা একটা মানে কি বলবো, এটা মানে সবচেয়ে জঘন্যতম কাজ। সে যে দলের লোকই করুক না কেন, যে দলের লোকই করুক না কেন, এটা সবচেয়ে জঘন্যতম কাজ। আর দেশের ভালো যারা চায় না, তারা সেই সমস্ত লোকদেরকে কোনো দলে রাখা উচিত নয়। এবং শুধু তাই নয়, এদেরকে আইনের আওতায় নিয়ে একদম কঠোর থেকে কঠোরতম বিচার করা উচিত, যাতে করে পুনরায় কেউ যেন এইরকম কাজ আর না করতে পারে। কারণ দেশের সম্পদ সবাই তা রক্ষা করা উচিত। যে আপাতত যারা আছে, যারা দল করে, যারা দল করে না, সবার জন্য দেশের সম্পদকে নিজের মনে করে তারা হেফাজত করবে, এটাই করা উচিত। হরিলুট করেছে, আর এর জন্য এমন একটা শাস্তি দেওয়া, যে দলেরই হোক তাকে সে দল থেকে তো রাখা উচিতই নয়, এবং তাকে আইনের আওতায় নিয়ে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা উচিত। হুজুর, আপনাকে অনেক ধন্যবাদ, মূল্যবান কথা বলেছেন। আপনার সুস্বাস্থ্য কামনা করি, ইনশাল্লাহ আবার দেখা হবে।